জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে রায় ঘোষণা হবে আজ বেলা ১১টা থেকে ট্রাইব্যুনালে কার্যক্রম শুরু হবে। এটি হবে জুলাই অপরাধের ঘটনায় প্রথম কোনো মামলার রায়। রায়ের বিষয়ে আমাদের সহকর্মী ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন এরই মধ্যে মাইনুল মারুফ। আমরা তার কাছ থেকে রায় কখন পড়া শুরু হবে বা কার্যক্রম আমরা যেমনটা বলছিলাম যে এরই মধ্যে শুরু হয়ে যাওয়ার কথা, সেটি শুরু হয়েছে কিনা মারুফ, এবং একই সাথে যারা সেখানে উপস্থিত হয়েছেন বিশেষ করে স্বজনরা তাদেরও প্রতিক্রিয়া এর মধ্যে নিয়েছেন কিনা? জি, রায় 11টায় শুরু হওয়ার কথা এবং আমরা যদি যে প্রসিকিউশন যে সময়টি দিয়েছে ট্রাইব্যুনাল থেকে যে সময়টি জানানো হয়েছে সে অনুযায়ী যদি ধরি কিছুক্ষণের মধ্যে কিন্তু রায় পড়া শুরু হবে এবং রায় পড়া শুরু হলে তা কতক্ষণ ধরে চলবে তা কিন্তু বলতে পারছি না। তবে রায়ের আশা করি যে ঘন্টা দেড়েকের মধ্যেই যে কার কি সাজা হয়েছে তা কিন্তু দেশের মানুষ জানতে পারবে আমাদের মাধ্যমে। এবং সবার কিন্তু প্রত্যাশা, আজকে যারা এসেছেন জুলাই শহীদ এবং আহত পরিবারের সদস্যরা তারা সবাই প্রত্যাশা করছেন রায়ে সর্বোচ্চ সাজা পাবেন যারা আসামি। এবং তারা বলছেন যে তার যে জুলাইয়ে যে গণহত্যা হয়েছে, নৃশংসতা হয়েছে, এর দায়ে তাদেরকে একাধিকবার এই সাজা দেওয়া দরকার। তারা বলছেন যে তারা মৃত্যুদণ্ড ছাড়া অন্য কোনো সাজা প্রত্যাশা করছেন না। পাশাপাশি তারা এও জানিয়েছেন যে আসামিদের জন্য দ্রুত যারা পালিয়ে আছেন, শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল আর যারা পালিয়ে আছেন তাদেরকে যেন দ্রুত দেশে ফিরিয়ে এনে এই বিচার কার্যকর করা হয়। এবং এই প্রত্যাশা জানিয়ে কিন্তু তারা যে ট্রাইব্যুনালে প্রবেশ করেছেন এবং হয়তো তারা যখন আবারও রায় শেষ হবে তারপর আবার আমরা তাদের কথা নেব, তারা রায়ে সন্তুষ্ট কিনা এই বিষয়গুলো জানার চেষ্টা করব। তবে এর আগে যে প্রসিকিউশন আমাদেরকে যেমনটা জানিয়েছে যে একটি মামলা প্রমাণে বা এই যে আসামিরা রয়েছেন জুলাই গণঅভ্যুত্থানের তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণে যত ধরনের ডকুমেন্টস বা তথ্য প্রমাণ দরকার তার সব কিছুই তারা প্রমাণ হিসেবে দাখিল করতে পেরেছেন। তারা অডিও বা ফোন রেকর্ড দাখিল করেছেন যেখানে শেখ হাসিনার হত্যা নির্দেশনা রয়েছে, এছাড়া বা লেথাল ওয়েপন ব্যবহারের নির্দেশনা রয়েছে, এছাড়া অন্যান্য যে সকল ফোন কল রয়েছে সেখানে যে জুলাই অভ্যুত্থানকে দমনে নানা রকমের নির্দেশনা দিতে শোনা যায় তাকে। এবং এই সকল বিষয় তথ্য প্রমাণ তারা হাজির করেছেন। হেলিকপ্টারের থেকে গুলি, আইনশৃঙ্খলা বাহিনীর লেথাল ওয়েপন ব্যবহার, এই সব বিষয় কিন্তু উঠে এসেছে। এবং প্রসিকিউশন প্রত্যাশা করছেন যে সর্বোচ্চ সাজাই আজকে আসামিরা পাবেন এবং দ্রুতই তাদেরকে দেশে ফিরিয়ে এনে এই সাজা কার্যকর করা হবে। এবং অপরদিকে আরেকটি বিষয় যে এই মামলার আরেকজন কিন্তু রয়েছেন আসামি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ছাড়াও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন, যিনি যেদিন অভিযোগ গঠন হয় গত 10 জুলাই সেদিনে কিন্তু নিজের দোষ স্বীকার করে এই মামলা নিজের সকল অপরাধ স্বীকার করে তিনি এই মামলার রাজসাক্ষী হয়েছিলেন এবং তিনি কিন্তু সাক্ষীও দিয়েছেন এই মামলা। এবং সাক্ষীতে তার সাক্ষ্যে যে আওয়ামী লীগের শাসন আমলের যে দীর্ঘ ইতিহাস, সেখানে গুম, খুন, হত্যা সহ যে সকল অপরাধমূলক কর্মকাণ্ড ঘটেছে, নির্বাচনে জালিয়াতি সহ সবকিছু কিন্তু তিনি তুলে ধরেছেন। এবং তার পেছনে কারা কে কি কোন দায়িত্ব পালন করছে, জুলাই গণঅভ্যুত্থানে কার নির্দেশনা কিভাবে এসেছিল, কোথায় এই কাকে ধরা হবে, কাকে হত্যা করা হবে, গুম করা হবে, এই সকল বিষয় কোথায় আলোচনা, এই সব বিষয় কিন্তু চৌধুরী আব্দুল্লাহ মামুন ট্রাইব্যুনালে তুলে ধরেছেন। এবং প্রসিকিউশন কিন্তু বলছে যে তার বক্তব্যের মধ্য দিয়ে পুরোপুরি সত্য উন্মোচিত হয়েছে এবং এই জন্য প্রসিকিউশন তার সাজার ব্যাপারে কোনো আবেদন জানায়নি। তবে এই বিষয়টি ট্রাইব্যুনালের হাতে ছেড়ে দিয়েছেন, যেহেতু এর আগে ট্রাইব্যুনালের রাজসাক্ষীর কোনো নজির নেই, কাজেই চৌধুরী আব্দুল্লাহ মামুনই কিন্তু প্রথম ব্যক্তি। এখানে একটি বিষয় একটু জানতে চাই, যেহেতু আপনি বলছিলেন যে এর আগে ট্রাইব্যুনালে রাজসাক্ষী হবার কোনো নজির নেই, সেক্ষেত্রে যেহেতু রাজসাক্ষী হয়েছেন আব্দুল্লাহ মামুন, তার সাজার যে বিষয়টি সেটির ক্ষেত্রে আইনে কোনো ব্যাখ্যা আছে কিনা বা ট্রাইব্যুনাল কোনো ধরনের এই জায়গায় স্বপ্রণোদিত হয়ে কি ধরনের নির্দেশনা বা আদেশ দিতে পারেন সেটি যেমন হচ্ছে জানবার আছে। আরেকটি হচ্ছে যেহেতু প্রধান দুই আসামি হচ্ছে পলাতক এবং তাদের শাস্তির রায়ের পরে তাদেরকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে ট্রাইব্যুনাল কি ধরনের নির্দেশনা দিতে পারে দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে? জি, ট্রাইব্যুনাল কিন্তু কোনো নির্দেশনা বলতে ট্রাইব্যুনাল রায় বলে দেবে এবং রায় দেওয়ার পর এই পুরোপুরি বিষয়টি তাদেরকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি কিন্তু বর্তাবে রাষ্ট্রের উপর। এবং রাষ্ট্র কিভাবে তাদেরকে দেশে ফিরিয়ে আনবে, কোন চুক্তির মাধ্যমে ফিরিয়ে আনবে এবং তাদেরকে বিচার মুখোমুখি করবে বা সাজার মুখোমুখি করবে, এই বিষয়টি কিন্তু রাষ্ট্র দেখবে এবং ট্রাইব্যুনাল তার কিন্তু রায় দেবেন। অপরদিকে চৌধুরী মামুনের যে বিষয়টি, যে ট্রাইব্যুনাল আইনে কিন্তু রাজসাক্ষীর বিষয়টি কিন্তু আগে ছিল না, এই প্রথমেই আমি বলছিলাম যে প্রথমেই রাজসাক্ষী হয়েছে, কাজে এমন কোনো নজিরও নেই। অপরদিকে যে অন্যান্য
অন্যান্য যে সকল মামলায়, সাধারণ মামলায় বা অন্যান্য যে সকল অপরাধমূলক কর্মকাণ্ড, সেখানে রাজসাক্ষীর কিন্তু আগের নজির আছে। এরশাদ শিকদারের ঘটনা কিন্তু রয়েছে। এরশাদ শিকদারের ঘনিষ্ঠজন কিন্তু রাজসাক্ষী হয়েছিলেন, পরবর্তীতে তিনি কিন্তু মওকুফ পান। এবং তবে ট্রাইব্যুনালের ঘটনায় কিন্তু রাজসাক্ষী হওয়ার কিন্তু আগে কোনো নজির ছিল না। এই প্রথমে কিন্তু ট্রাইব্যুনালের রাজসাক্ষী হয়েছেন এবং ট্রাইব্যুনাল আইনে এই সম্পর্কে কিন্তু বেশি বিস্তারিত কিছু নেই যে রাজসাক্ষীর কি হবে। কাজেই এই পুরোপুরি বিষয়টি কিন্তু তারা ট্রাইব্যুনালের উপরে ছেড়ে দিয়েছেন। এখন ট্রাইব্যুনাল যদি মনে করেন তিনি ক্ষমা পাওয়ার যোগ্য, হয়তো তাকে ক্ষমা করা হতে পারে, অথবা ট্রাইব্যুনাল কোনো সাজা দিতে পারেন তাকে, তার অপরাধ বিবেচনা করে। সব মিলে দেখা যাক কি হয়। আর হয়তো ঘন্টা দেড়েকের মধ্যেই আমরা জানতে পারবো যে আসলে কার কি রায় হয়েছে। আমরাও তখন আবারও ফিরবো। মানুল মারুফ, আপনি আছেন আমাদের সাথে ট্রাইব্যুনাল থেকে। ট্রাইব্যুনালের যে কোনো তথ্য আপনার হাতে এসে পৌঁছলে আমরা আবারও নিশ্চয়ই আপনার সাথে তখন যুক্ত হব।